আসসালামু আলাইকুম। তো আমরা আজ দেখো এখানে অনার্সের ফার্স্ট ইয়ারে আমি যে বলছিলাম যে কোর্সগুলো লঞ্চ করব এবং রুটিনটা দিয়ে দিব, এটা আমাদের সেই রুটিন। তার আগে আমরা একটু বুক লিস্টটা এখানে দেখব। বুক লিস্ট তো একটু ভালো করে খেয়াল করে, এখানে আমাদের ফার্স্ট ইয়ারে এই কয়টা কোর্সই সবাই চয়েস করে। ফিজিক্স আর কেমিস্ট্রি নন মেজর ম্যাক্সিমাম নেই, অনেকে স্ট্যাটিস্টিক্স নেয়, কিন্তু আমি এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি রাখতেছি। তো আমাদের মেজর চারটা কোর্স দেখো। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এটা আমরা পড়বো তিতাস ম্যাথ সিরিজ থেকে। ক্যালকুলাস, এটাও তিতাস ম্যাথ সিরিজ থেকে। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এটা পড়বো আমরা সায়েন্স ভিউ থেকে। ঠিক আছে, এটা আমরা সায়েন্স ভিউ থেকে পড়বো। এবং লিনিয়ার অ্যালজেব্রা, এটাও তিতাস ম্যাথ সিরিজ। এটা বাংলা ইংলিশ বোথও কিনতে পারো, শুধু ইংলিশও কিনতে পারো, তোমার ইচ্ছা। আর ফিজিক্সে আর কেমিস্ট্রিতে এই দুইটা বই আছে, তবে আমি বেশি সাজেস্ট করব যে যারা শুরু থেকে লেখাপড়া করো নাই, তারা এখন আপাতত এইগুলো জাস্ট সাজেশন পড়তে, কারণ এত কিছু তুমি এই 2-2.5 মাসে পড়ে মাথায় রাখতে পারবা না। এটার ক্ষেত্রেও একই কথা, সাজেশন এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কি, ঠিক আছে? কারণ এই এই দুটো সাবজেক্ট তোমার ইন ফিউচার কাজে লাগবে না। কিন্তু এই যে প্রথম যে চারটা কোর্স, এই কোর্সগুলো তোমাদের ফিউচারে কাজে লাগবে। ফিউচারে কাজে লাগবে বলতে সেকেন্ড ইয়ারের প্রতিটা কোর্সে আমাদের এই ফার্স্ট ইয়ারে এই কথাবার্তাগুলো আমাদের লাগবে। এই প্রত্যেকটা কোর্স রিলেটেড। তুমি এইখানে যে থিওরেম, প্রতিটা কোর্সে যে থিওরেম যে ম্যাথ শিখবে, এগুলো নেক্সটে আমাদের কাজে লাগবে। বুঝা গেল? এই জন্য এইগুলো বাদ দেওয়া যাবে না কিছু। এইগুলো বাদ দিলে এই এই যে তোমাদের ইয়ার, এই ইয়ারে তো খারাপ হবেই, নেক্সট ইয়ারগুলোতেও এর প্রভাব পড়বে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এই হলো আমাদের বই। তবে আমি সাজেস্ট করব, যারা আগে এই কোর্সগুলো কেউ শেষ করছো, 1 2 3 4 প্রথম চারটার, তার জন্য সময় আছে, সে ফিজিক্স কেমিস্ট্রি ডিটেলসে এই দুইটা বই থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নাই, অনেক ভালো বই এগুলা। তবে যাদের গ্যাপ আছে, মাত্র লেখাপড়া শুরু করতেছো, পরীক্ষার বেশি দেরি নাই, তাদের আমি সাজেস্ট করব নন মেজর সাবজেক্টগুলো অন্তত সাজেশনের উপর দিয়ে চালাই দিতে। কারণ নন মেজরে তোমার কোশ্চেন কঠিন আসবে না, ইন্টার লেভেলে যা পড়ছো এইটাই আসবে। ঠিক আছে, এইটারই গুছায়ে আসবে, এখন নতুন কিছুই নেই। আচ্ছা, তো এখন আমরা এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর আমরা এই যে সিলেবাসটা সাজাইছি এখানে এইভাবে। দেখো চ্যাপ্টার, আমি এখানে এই যে এটা খালি ঈদের গ্যাপ, এটা ঈদের বন্ধ, এটা আমাদের এখানে ঈদের বন্ধ, এই জন্য এখানে একটু বেশি গ্যাপ। আর আমি এখানে চ্যাপ্টারের সাথে সাথে গ্যাপ আমি হিসাব করে রাখছি। ঠিক আছে, যেমন এখানে দেখো 12 থেকে 15, এখানে 3 দিন গ্যাপ রাখছি, এবং এর পরেরটা এখানে 4 দিন গ্যাপ রাখছি। কারণ আমি জানি তোমাদের এই 8 9 সামেশন অফ সিরিজ আছে, এগুলো তুমি পারবা না। ঠিক আছে, এগুলো আগে করা না, যেগুলো আগে করা, যে অধ্যায়গুলো, তার আগে আমি কি গ্যাপ কম রাখছি। কিন্তু যেগুলো সম্পূর্ণ নতুন, এগুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করছি গ্যাপ বেশি রাখার। তো একটু ভালো করে খেয়াল করো, এখানে মাত্র 4টা গ্যাপ, এখানে 4 দিন গ্যাপ। এরপরে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তো শেষ হইলো, এই যে ফুল কোর্স শেষ হবে এখানে। আমি কি করব, আমি তোমাদের আগের দিন বই থেকে দাগাই দেব, বুক থেকে আমি তোমাদের দাগাই দেবো। এই দাগানোর ভিডিও আমার পেজে দিয়ে দেবো, এবং পিডিএফ করে আমি, যারা পেইড ব্যাচে ভর্তি থাকবে, এক্সাম ব্যাচ ফি এই যে বলছি কত টাকা, 50 টাকা। এবং যারা ফুল কোর্স করবা, ফুল কোর্স করলে তাদের তো কোনো চিন্তাই নাই। ফুল কোর্স ফি আছে 700 টাকা, কিন্তু বর্তমানে আমি অফারে দিচ্ছি মাত্র 500 টাকায় প্রথম 20 জনের জন্য। 20 জন পুরে গেলে তখন তার 700 টাকায় কিনতে হবে, কিছু করার নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রতিটা কোর্স। তো এখন যারা ফুল কোর্স কিনবা, এর তো কোনো সমস্যা নাই, কারণ এই প্রত্যেকটা পরীক্ষার আগে আমি ক্লাসের ভিডিও দিয়ে দেবো। প্রতিটা ক্লাস ধরো যে, এই যে আমি ধরলাম, আমি তোমার ধরো যে এই 15 তারিখে পরীক্ষা, 6 আর 7, এই 6 আর 7-এর জন্য তুমি হাইয়েস্ট ভিডিও হবে 2 থেকে আড়াই ঘন্টা। ঠিক আছে, তো তুমি 2 থেকে আড়াই ঘন্টার ভিডিও ক্লাস করলে আমি কিন্তু সবই শেষ করাবো, কিছু বাদ যাবে না। এবং তার পাশাপাশি যেগুলো সিমিলার ম্যাথ, ওইগুলো তো আমি সব করাবো না। ধরো যে 10টা ম্যাথ থাকবে, তো আমি তার ভিতর থেকে 2টা করাইলাম, বাকি 8টা তোমার প্র্যাকটিস করতে হবে। এই ব্যাস, এই হইলেই তুমি এই এই চ্যাপ্টারের জন্য প্রিপারেশন তোমার ফুল। ঠিক আছে, তো এইভাবে আমি হিসাব করে করে, সবকিছু হিসাব করে করে আমি গ্যাপ রাখছি। এরপরে আমরা চলে যাব ক্যালকুলাস, এটা হলো দা টাফেস্ট পার্ট। এবং এটা শুধু টাফেস্ট না, তুমি এই ক্যালকুলাস 1 না পারলে তুমি ক্যালকুলাস 2 পারবা না। ক্যালকুলাস 2 পারবা না, ক্যালকুলাস 2 না পারলে তুমি ওডি পারবা না। এবং এইগুলোই কিন্তু ম্যাথের বেসিক, তুমি এরপরে উপরে যত যাবা কিছুই পারবা না। ঠিক আছে, আর এই ক্যালকুলাস হলো ফার্স্ট ইয়ারের আতঙ্ক বলতে গেলে।
তো এইটা যারা কোর্স করবা না তাদের অবস্থা কি হবে আমি বলতে পারি না, তবে যারা ইন্টারে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন খুব ভালো করে পড়ছো, মানে ওয়াল মেথড বুঝে বুঝে করছো, তাদের জন্য এটা ইজি। এটা ইজি, এই যে আমি বলি এই 1 থেকে এই 9 চ্যাপ্টার পর্যন্ত এই পুরোটা হলো ডিফারেন্সিয়েশন, আর এই 10 থেকে 24 চ্যাপ্টার পর্যন্ত হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে নতুন কিছুই নাই, খালি দুইটা থিওরেম আছে, এটা সবাই পারবা, সেই থিওরেমের উপর কিছু ম্যাথ আছে। আর ইন্টিগ্রেশনে এই যে 20 থেকে 24 চ্যাপ্টার, এটা তোমাদের কাছে সম্পূর্ণই নতুন, ঠিক আছে, একদম প্যারামেট্রিক দিয়ে আমরা কখনো এরিয়া বের করি নাই, এটা সম্পূর্ণই নতুন। আর এইগুলো যাদের বেসিক ভালো না তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে, যাদের বেসিক ভালো না তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব ক্যালকুলাসের অন্তত কোর্সটা, সবগুলোই কোর্স কিনে করতে পারলে ভালো, কারণ তোমার কাছে টাইম নাই, ঠিক আছে। আর তোমরা কম্পেয়ার করে দেখতে পারো আমার ক্লাস করে, এবং আরো 10টা ছাত্র যাদের পড়ায় তাদের কম্পেয়ার করে দেখতে পারো, তোমার কাছে যেটা বেস্ট লাগে তুমি সেটা পড়বা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে আমরা গ্যাপ কিন্তু এটা একটু বেশি রাখার চেষ্টা করছি, তাও সম্ভব হয় নাই। এই যে দেখো এখানে ইন্টিগ্রেশন এর আগে আমি 5 দিন রাখার চেষ্টা করছি, এখানে 5 দিন রাখার চেষ্টা করছি, ঠিক আছে, এখানে আমি 5 দিন রাখার চেষ্টা করছি, এটাই কিন্তু তাও এর পরেও দেখো 25 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমি চেষ্টা করছি এটা শেষ করার, ঠিক আছে। এর পরেরটাই দেখো লিনিয়ার অ্যালজেব্রা, এটা মোটামুটি ইজি কোর্স, মোটামুটি এটা বুঝলে খুবই ইজি কোর্স, এটা অত ঝামেলার নাই, কয়েকটা থিওরেম আছে, ম্যাথ আছে কয়েকটা, এটা ইজি কোর্স, এটা নিয়ে আমাদের প্যারা নাই, এই জন্য আমি 16 থেকে 26 তারিখের ভিতরে এটা শেষ করে দিছি, এটা মোটামুটি ইজি কোর্স, ঠিক আছে। এর পরেরটা হলো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এটা তাদের জন্য সহজ হবে একটু, যারা সরল রেখা ইন্টারে, যারা সরল রেখা, বৃত্ত আর কোনিক্স যারা ইজিলি করে আসছো, মানে ভালোভাবে বেসিক সহ করে আসছো, তাদের জন্য এটা মোটামুটি ইজিয়ার ইজিয়ার কোর্স, ঠিক আছে। আর যারা এগুলোও পারো না তাদের জন্য এটাও একটা আতঙ্ক, ঠিক আছে। যাই হোক, তবে পারা যাবে ম্যাথ, এই যে এটার জন্য আমরা 29 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত টাইম নিয়েছি। তাহলে আমরা দেখলাম যে আমাদের মেজর কোর্স করতে আমরা শুরু করছিলাম কয় তারিখে, শুরু করতেছি এই যে দেখো 5-6-25, এই যে শুরু করছি 5-6-25 এবং শেষ হচ্ছে 12-8-25-এ, ঠিক আছে। এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী রুটিন যদি দেখি যে না তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, এক্সামের ডেট যদি পিছাই তাহলে আমি আরো পিছাই দিব, ঠিক আছে। তবে নন মেজরের জন্য অ্যাটলিস্ট, নন মেজর দুইটার জন্য অ্যাটলিস্ট 15 দিন টাইম রাখতে হবে আমাদের এক্সামের আগে, ঠিক আছে। এর আগ পর্যন্ত রুটিন পিছাইলে আমিও এটা তোমাদের একটু বেশি গ্যাপ দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এই ছিল আমাদের কোর্স প্ল্যান, ঠিক আছে, খুব ভালো করে বুঝতে পারছো। আর এই যারা কোর্স কিনবা, যারা এক্সাম ব্যাচ, এদের তো মাত্র 50 টাকা, কোনো প্যারা নাই, ঠিক আছে। আর এই ফুল কোর্স আমি করিয়ে দেব প্রত্যেকটা মাত্র 500 টাকায় প্রথম 20 জনের জন্য, ঠিক আছে। ফুল কোর্স আমার কোর্স করার পরে যারা কোর্স করবা, ফুল কোর্স করবা, খালি ক্লাস করার পরে খালি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, থিওরেম ডেফিনেশন আমি সব বুঝাই দিব, তোমাদের খালি কয়েকটা ম্যাথ, সিমিলার ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, বাস, আর কিছু না। তাহলে তোমার প্রিপারেশন 100-এ 100। সাথে যে ক্লাস হবে এই ক্লাসের পিডিএফ পাবা, এক্সামের কোশ্চেন পাবা, এবং এই কোশ্চেন মানেই তো আমি আগের দিন বলছি এই কোশ্চেনটাই হলো আমাদের সাজেশন, ঠিক আছে। এবং এই ক্লাসের ফুল পিডিএফ পাবা। আর আমার ক্লাসের একটা খুব ইউনিক বৈশিষ্ট্য, সেটা হলো শর্টকাট ট্রিক্স, মানে ক্যালকুলেটর হ্যাক, সহজ কথায়, ঠিক আছে। আমি এমন এমন ক্যালকুলেটর হ্যাকস তোমাদের ইনশাল্লাহ শিখাবো যাতে পরীক্ষায় তোমাদের কোনো টাইম নষ্ট না হয় এবং সময়ের আগে শেষ করতে পারো, ঠিক আছে। তাহলে এই যে যারা যারা ভর্তি হইতে চাও এই নাম্বারে ভর্তি হয়ে যাও, এক্সাম ব্যাচেও ভর্তি হইতে পারো শুধু, আবার চাইলে ফুল কোর্স আমি সাজেস্ট করব, ফুল কোর্স খুব বেশি টাকার ব্যাপার না, 4টা সাবজেক্ট 2000 টাকা। আর যদি কয়েকজন বন্ধু মিলে ভর্তি হও তাহলে আমি কিছু ছাড় দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে তোমরা কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কোর্স প্ল্যান, আমি এই রুটিনটার ফুল পিডিএফটা তোমাদের দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।